হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি শুরু করেছি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কিচেনটা ক্লিন করে নিয়েছি। প্রতিটা দিনই ঘুমাতে যাওয়ার আগে আমি কিচেনটা ক্লিন করে তারপর ঘুমাতে যাই। রাতেই কিচেনের সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিই। আর যদি কোনো বাড়তি খাবার থাকে সেগুলো আমি বক্সে করে তারপর ফ্রিজে রাখি। তাহলে কি হয়, সকালটা একটু আরামের হয়। সকালবেলা উঠে আর হাঁড়ি পাতিল ধুইতে হয় না। আমি কিচেনটাকে একদম টিপটপ করে তারপর ঘুমাতে যাই। তো এখন যে দেখতে পাচ্ছেন ডিমগুলা ওর বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে আসলো। তো সেই জন্য ডিমগুলা একটু পরিষ্কার করে নিচ্ছি। ডিমে দেখলাম বেশ ময়লা আছে, তো ময়লাগুলা পরিষ্কার করে নিচ্ছি। আমি আবার ডিমগুলা এইভাবে কখনোই ধুই না, এমনি করে স্ট্যানারে রেখে দিই। তাই এখন ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে দিব। আর পানিটা ঝরে গেলে তারপর মুছে ফ্রিজে রাখবো বা বাহিরে কিছু রাখবো। কোনো কাজ দেখে যদি রেখে দেই তাহলে পরের বেলা আমাকেই করতে হবে। তো সেই জন্য রাতের বেলায় করে নিচ্ছি, সকালবেলা একটু আরাম হবে। সকালবেলা আর এই কাজটা করতে হবে না, একটু এগিয়ে থাকবে কাজটা। এই যে ডিমগুলো আমি এখন ক্লিন করে নিলাম, আর পানিটা ঝরে গেলে তারপর সকালে রেখে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে আর ভিডিওটা স্টার্ট করতে মনে ছিল না। এখন নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর গত রাত্রে যে ডিম রেখেছিলাম সেগুলো ফ্রিজে রেখেছি, আর কিছুটা খাওয়ার জন্য বাহিরে রেখেছি। তো সকাল সকাল ওর বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে কি নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বাজারগুলো এখন গুছিয়ে নিব। আমরা তো মধ্যবিত্ত, একটু হিসাব করেই চলি। তো এখানে একটা সাদা মুরগি আর 2টা পাকিস্তানি কক, আর নিয়ে আসছে অনেকগুলো সবজি তো আমাদের বরাবরই পছন্দের। আর সবজি ছাড়া আমাদের একদিনও চলে না। মাছ মাংস থেকেও সবজি বেশি আমাদের ঘরে লাগে। আর আমরা যেই সবজিগুলা পছন্দ করি সেগুলাই নিয়ে আসছে। এগুলাই আমাদের ঘরে বেশি চলে গরমের দিনে। 1 সপ্তাহের সবজির বাজার নিয়ে আসছে, যে সবজিগুলা দিয়ে আমার 1 সপ্তাহ চালাতে হবে সংসারটাকে। সব সবজিগুলা এখন নামিয়ে গুছিয়ে নিব, কিছু রেখে দিব রান্না করার জন্য আর কিছু ফ্রিজে রাখবো। তো এই সবজিগুলা দিয়ে আমাদের 1 সপ্তাহ চলে যাবে আশা করি। একসাথে যদি সবজির বাজার 1 সপ্তাহের করা যায় তাহলে কিছুটা টাকা সেভ হয়। পাইকারি দোকান থেকে কিছুটা কমে কিনা যায়, তো সেখান থেকেও কিছুটা টাকা সেভ করি। তো এইভাবে করে আমরা সংসারটাকে চালাই। তো এখানে কিছু কাসকি মাছের শুটকি নিয়ে আসছে। এই শুটকিটা আমি ভাজি করেই খাই বা ভর্তা করে। তো যখন খাই তখন দেখাবো। এখন ওর বাবা ছাদ থেকে আমাদের গাছের মিষ্টি কুমড়া শাক আর পাট শাক নিয়ে আসলো। এই শাকটা দিয়ে আজকে রান্না করব, আর শাক ভাজিটাও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আমরা শাকসবজি নিজেরা ফলাই তাহলে কিন্তু কিছুটা টাকা সেভ হয়। আর আমাদের মধ্যবিত্ত সংসারে 10-20 টাকা করে যদি প্রতিদিন আমরা সেভ করতে পারি তাও কিন্তু অনেক বেশি টাকা হয়ে যায় মাস শেষ হলে। প্রত্যেকটা পরিবারেই প্রতিদিন শাকসবজি তো লাগেই। শাক কিনতে গেলে আমাদের 30 থেকে 40 টাকা চলে যায়। এভাবে যদি আমরা ছাদে কিংবা টবে, বারান্দার টবে বা বাড়ির সামনে, আর যারা গ্রামে থাকে তারা তো জায়গা থাকে ফলিয়ে খেতে পারে। তো এভাবে টুকটাক শাকসবজি যদি আমরা নিজেরা ফলিয়ে খাই তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে অনেক টাকা সেভ করা যায়। আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা এভাবে ছোট ছোট সঞ্চয়গুলা করে 1000 টাকার মালিক হতে পারি মাস শেষে। আচ্ছা যাই হোক, এখন আমি পাট শাক কিভাবে ভাজি করছি সেটাই বলি। দিয়েছিলাম তেলের সাথে পেঁয়াজ রসুন, তারপরে দিয়েছিলাম চিংড়ি মাছ, সাথে লবণ আর হালকা মতো হলুদ। তারপরে শাকগুলা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম শাকগুলা সিদ্ধ হওয়ার জন্য। আর শাকটা কিভাবে ভাজি করছি সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। পাট শাকটা কিন্তু আনসিজনে পাট শাক যখন খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে। কিছুদিন পরে হয়তো অ্যাভেলেবেল হবে শাক, এখন কিন্তু আনসিজনের শাকটা। তারপর মিষ্টি কুমড়া শাকটা যে নিয়ে আসছে সেটা আর ভাজি করি নাই, পরের দিন করে নিব। এর আগে ঘরে পুঁই শাক কাটা ছিল, সেটা ভাজি করব।
তো আজকে কিন্তু 2 পদের শাক, আমাদের লাগানো শাক, সেগুলাই ভাজি করে নিয়েছি। এইভাবে আমি টুকটাক শাকসবজি ফলিয়ে নিজেরা কিছুটা টাকা সেভ করি। পাট শাকটা হয়ে যাওয়ার পর বাটিতে বেড়ে নিলাম। এখন পুঁই শাক বেড়ে নিচ্ছি। পুঁই শাকটাও রান্না করে নিয়েছি। আজকে আমি 2 ধরনের শাক রান্না করলাম, একটা পাট শাক আর একটা পুঁই শাক। সাথে আরও তরকারি রান্না করেছি, সেটাও দেখাবো আপনাদেরকে। মধ্যবিত্ত পরিবারের বউরা একটু হিসাব করেই চলি। গতকালকে ভিডিওতে দেখেছেন মাছ রান্না করেছিলাম, আজকে অর্ধেকটা মাছ আবারও রান্না করছি। অর্ধেকটা মাথা আর লেজ আর 3 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেগুলা দিয়ে আজকে ডিপ ফ্রিজে সিম রেখেছিলাম, এই সিম রান্না করব, ফ্রোজেন সিম আর হচ্ছে পটল আর সাথে আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করব এই মাছ দিয়ে। ঢেঁড়সটাও আমার লাগানো গাছের 2 পিস না 3 পিস ঢেঁড়স ছিল, সেটা দিয়ে আজকে রান্না করব মাছ। হিসাব করে চলি বলে আমি এভাবে তরকারিটা রান্না করছি, যাতে করে একটু বরকত হয়। এখানে 2 পিস পটল, তারপর 2 পিস আলু, 3 পিস ঢেঁড়স দিয়ে 3 পিস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। গতকালকের সেই অর্ধেক মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে রান্না করছি। আর মাথা লেজ দিয়ে ডিপ ফ্রিজে যে সিম রেখেছিলাম সেটা রান্না করব। তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে তরকারিটা বসিয়েছিলাম। তো এখন এখানে ভাজা মাছটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তরকারিতে ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে এই সিমগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আনসিজনে খাওয়ার জন্য। এই সিমগুলো যখন সিজন ছিল তখন 30 টাকা 40 টাকা কেজিতে কিনে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন নামিয়ে আরাম করে সিমের তরকারি খাচ্ছি। আর এখন সিমের দাম কিন্তু অনেক বেশি, প্রায় 200 টাকা 150 টাকার মতো সিমের কেজি। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, এখন আমি এখানে সিমের তরকারি বসিয়ে দিব। সিমের তরকারির জন্য সব মশলা দিয়ে আলু দিয়ে দিলাম, সাথে আলুটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য আগে দিলাম, আলুটা কষিয়ে নিচ্ছি। আর সিমগুলো তো আগে থেকে বাপানো আছে, সেই জন্য সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। সাথে মাছগুলাকেও দিয়ে দিব। আমার মতো এভাবে আরাম করে খেতে চাইলে যখন সিজনাল সিমগুলা দাম কম থাকে তখন সেভাবে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন দীর্ঘদিন। আর যখন দাম বেশি হবে তখন আরাম করে খেতে পারবেন। সিমটা কষে যাওয়ার পর তারপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, আগে থেকে সিদ্ধ করা আছে। এখন রান্না হয়ে গেলে নামিয়ে দিব। তো এই তো আমি সব রান্না বান্না টেবিলে নিয়ে আসলাম দুপুরবেলা খাওয়ার জন্য। সব কিছু তরকারি রেডি। এখানে আমি যে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সেটাও নিয়ে আসলাম। আর দেখেন তরকারিটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খাওয়ার পরে বুঝেছিলাম অনেক বেশি টেস্ট হয়েছিল। আমরা এই শহরের মাটিতে যদি কিছুটা শাকসবজি নিজেরা ফলিয়ে খেতে পারি তাহলে মন্দ কি, তাহলে তো কিছুটা টাকা হলেও আমাদের সেভ হয়। তো এই তো আমি পাট শাক রান্না করেছি এখানে, আর এখানে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে সিমের তরকারি, ফ্রোজেন সিম, পটল দিয়ে, আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে। তো এই তো ছিল আজকে দুপুরের আয়োজন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন। আজকের মতো ভিডিওর এ পর্যায়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।